সুতরাং জনগণ যদি এই সিদ্ধান্ত নেয় যে মদ হালাল, মদ বৈধ আমাদের দেশে, বাস এখানে কোরআন বাধা দেওয়ার কোনো অপশন গণতন্ত্রে নেই। যেটা গণতন্ত্রে প্রত্যেক ব্যক্তিকে সমান পর্যায়ে রাখা হয়েছে, প্রত্যেক ব্যক্তির যে ভোটাধিকার এটাকে সমভাবে মূল্যায়ন করা হয়, কিন্তু ইসলাম পড়ে না। সিদ্ধান্ত নেই। বরং আপনি আল্লাহ কিভাবে তাআলা বলতে পারলেন দুই একটি নির্বিচ্ছিন্ন ঘটনা দিয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলেছেন? ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় ইসলামের জন্য নয়, বরং দেশ ভাগ হয়েছে। দেশ যেন ভাগ না হয় সেই জন্য রক্ত দিয়েছেন। দ্বিতীয় ভাষার পক্ষ রয়েছে যারা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করতে চান। আমি পূর্বে বলেছি যে এই গণতন্ত্র কোনো মতে ইসলামের সাথে যায় না, কারণ এই গণতন্ত্র অনেক ক্ষেত্রে ইসলামের বিপরীতমুখী। যেমন আমি কয়েকটি বিষয় তুলে ধরি। গণতন্ত্র বলে সংবিধান একমাত্র জনগণের হাতে। সুতরাং জনগণ যদি এই সিদ্ধান্ত নেয় যে মদ হালাল, মদ বৈধ আমাদের দেশে, বাস এখানে কোরআন বাধা দেওয়ার কোনো অপশন গণতন্ত্রে নেই, যেটা পরিপূর্ণ ইসলাম বিরোধী। দ্বিতীয়, ইসলাম বলে তোমরা একীভূত হয়ে থাকো, একদল হয়ে থাকো, ছিন্ন বিচ্ছিন্ন হবে না। কিন্তু গণতন্ত্র কি বলে, তুমি যদি রাজনীতি করতে চাও কোনো না কোনো দলে যোগ দিতে হবে। এক দলে যোগ দিবা মানে বিপক্ষ দল থেকে তোমাদেরকে কাদা ছুড়াছুড়ি করা হবে। এটা হলো গণতন্ত্রের সার নির্যাস। তৃতীয়, গণতন্ত্রে প্রত্যেক ব্যক্তিকে সমান পর্যায়ে রাখা হয়েছে, প্রত্যেক ব্যক্তির যে ভোটাধিকার এটাকে সমভাবে মূল্যায়ন করা হয়, কিন্তু ইসলাম এই সুযোগ দেয় নাই। বরং আল্লাহ তাআলার সৃষ্টি এর বিপরীত। আল্লাহ তাআলা সকল মানুষকে একই পর্যায়ে করে সৃষ্টি করেন নাই। তো একই পর্যায়ে যারা সৃষ্ট নয় তাদের তাদের যে সাপোর্ট এটা কেন এক সমান হবে? এটিও পরিপূর্ণ ইসলামের বিপরীত। এখানে অনেক হাদিস এবং অনেক আয়াত রয়েছেন। قال الله تعالى وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলে আল্লাহ তাআলা, যদি তুমি অধিকাংশ মানুষের যদি তুমি অনুসরণ করতে যাও, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হবাই, এইটাই তোমার জন্য অনিবার্য। আর বলেন ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন, ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়াফকাহুন, অধিকাংশ মানুষ বুঝে না। তাহলে আমরা কেন গণতন্ত্রের অধিকাংশ মানুষের সাপোর্টের ভিত্তিতে আমরা রাষ্ট্রনায়ক নির্ধারণ করতে যাব? তৃতীয়ত, আমরা এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে এমন কোন দুর্ঘটনা আমরা আজ পর্যন্ত দেখতে পারি নাই, সে সৌভাগ্য আমাদের হয় নাই। এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিল মিশরের মুরসি, প্রতিষ্ঠা করতে পারে নাই। তাকে তার দ্বিতীয় দিনে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মুয়াম্মার গাদ্দাফি লিবিয়াতে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তাকেও আটকে দেওয়া হয়েছে, সামনে আগাতে দেওয়া হয় নাই। রব্বুল কারীম কোরআন কারীমে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমরা যতক্ষণ পর্যন্ত এই কোরআনকে আল্লাহকে হাকিম বানিয়ে না নিবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। উপস্থিতি, ইসলাম বলে তোমরা ক্ষমতা চেয়ে নিবে না। লা তাসআলিল ইমারা ফাইন উতিতা আন গায়রি মাসালা উইতা আলাইহা ওয়া ইন উতিতা আন মাসালা উকিলতা ইলাইহা, তোমরা ক্ষমতা চেয়ে নিবে না। কিন্তু গণতন্ত্র বলে ক্ষমতা চেয়ে নাও। তুমি ক্ষমতায় যেতে চাও, তোমাকে গণতন্ত্র করতে হবে। এই গণতন্ত্রের মধ্যে কোন একটা দল করে তোমাকে এই নেতৃত্বের জন্য তোমাকে জীবন যৌবন উৎসর্গ করতে হবে। এটি হলো গণতন্ত্রের শিক্ষা। সর্বোপরি এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামনিল খিয়াব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গ্রহ করলেন 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, অনেক যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেগুলো কি আপনার চোখে পড়ে না? হ্যাঁ, আমরা বলি দাওয়াতের মাধ্যমে করেছেন, কিন্তু সেটা জিহাদকে বাদ দিয়ে নয়, বরং এটা জিহাদের মধ্যেই শামিল। কারণ জিহাদের মধ্যে দাওয়াত আছে, কিন্তু চাচা দাওয়াতের মধ্যে জিহাদ নাই। সুতরাং শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার কোনো সুযোগ নাই, বরং জিহাদের মাধ্যমে আমরা যদি করি ওই জিহাদের ভিতরে দাওয়াতের প্রোগ্রামটাও চলে আসে। আমার গণতন্ত্রের যে ভাই কথা বলেছেন, আমি সম্মানের সাথে বলি, আপনি আমাদেরকে তথ্য দিয়েছেন, কোরআনের আয়াত পড়েছেন। আমার মনে হয় আমি মাননীয় সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উনি বিষয় ভিত্তিক একটি কোরআনের আয়াত এখানে দলিল দেননি, বরং বিষয়ের বাইরে গিয়ে উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। তিনি বলেছেন এদেশে ইসলাম আকাবিররা প্রতিষ্ঠা করার জন্য অনেকে রক্ত দিয়েছে, তাদের রক্তের কোনো মানে হয় নাই। আমি বলবো কোন আকাবির ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, নাম বলেন। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় ইসলামের জন্য নয়, বরং দেশ ভাগ হয়েছে, দেশ যেন ভাগ না হয় সেই জন্য রক্ত দিয়েছেন, ভাষার জন্য রক্ত দিয়েছেন, দেশের জন্য রক্ত দিয়েছেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোথাও কখনোই বলে নাই।
আপনি বলেছেন বায়াত গ্রহণ করবে না, এই জন্য এই অজুহাত দেখিয়ে বরং গণতন্ত্রের পথকে বেছে নিচ্ছেন। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি কি বৈধ কোনো জিনিস অর্জন করার জন্য অবৈধ পথ অবলম্বন করতে পারেন কিনা? যদি পারেন তাহলে আমি বলতে চাই আপনার এই বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক এবং কখনোই এটা মেনে নেওয়া যায় না। কারণ বায়াতের এমন একটি সময় আসবে যে সময় একজন সামনে এগোবে এবং বাংলাদেশে আবার নতুন ভাবে স্বপ্ন দেখবে, যার হাজারো কার্যক্রম আপনি হয়তো দেখেন না, কিন্তু বাংলাদেশে আমরা আবার হাজার আকাবিরের নাম বলতে পারবো জীবন্ত, তারা সামনে এগিয়ে লিড দিচ্ছে এবং প্রস্তুতি নিচ্ছে। আবার গণ অভ্যুত্থান হবে, বিপ্লব হবে, এদেশের হাজার হাজার মানুষের শাহাদাতের বিনিময়ে বাংলার জমিনে বিপ্লব এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে আবার ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। যেটা আপনি নয়, আপনার আপনার ছেলে, আপনার নাতি নাতনি নয়, আপনার জীবদ্দশা ইনশাআল্লাহ দেখে যেতে পারবে। এজন্য সর্বশেষ আমি একটি কথা বলতে চাই। আমার ভাই বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা যে সিদ্ধান্ত নেবেন সেই ক্ষেত্রে আমি বলবো যে এইটা এই হাদিসের অপব্যাখ্যা, বরং জাল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। কারণ ওলামাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য এই হাদিসটি আল্লাহ রসুল বলেননি। আল্লাহ রসুল বলেছেন আমার এলেমের ওয়ারিস হবে তারা, কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারবে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। আর গণতন্ত্রকে যারা জায়েজ বলে তাদের মধ্যে কোন ওলামা একরামকে আপনি দেখেছেন? আমি তাদের নাম জানতে চাই, লিস্টে জানতে চাই। ওলামা একরামের নাম বলেছেন, কে কে তার মধ্যে আছেন আমি তা জানতে চাই। সুতরাং একটি কথা স্পষ্ট, এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তাহলে আর কোনো বাধা বিপত্তি নয়, বরং বিপ্লবের ডাক দিন, গণ অভ্যুত্থানের সময় এসেছে, বিপ্লবের সময় আসছে। অপেক্ষা করুন, নিজেকে তৈরি করুন। আল্লাহ যেভাবে বলেছেন ওয়াইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা নিজেদেরকে শক্তিশালী করো। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুম মিন মুমিনিজ যায়ীফ, দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিনের দাম আল্লাহর কাছে হাজার গুণ বেশি। আসুন শক্তি সঞ্চার করি, বিপ্লবের প্রস্তুতি নেই, গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেই। সর্বশেষ বলতে চাই এদেশে ইসলাম কায়েম হবে বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে। সেই দেখাটা আমরা নিজ চোখে ইনশাআল্লাহ দেখে যাব।